তো এখন এই যে বাংলাদেশের পড়াশোনাটা 80% মানুষের ক্ষেত্রে যেটা বার্ডেন তার লাইফে, ইভেন তার প্রোডাক্টিভিটি নষ্ট করে। এই যে আমাদের অনেকের জীবন, আমি ভালো রিক্সা চালাইতে পারি না, কেন রিক্সা চালাইলে অনার্সে পড়ি, রিক্সা চালাবো কেন, অনার্স পাস করছি মুদির দোকান করবো কেন, এই সার্টিফিকেটটা আমাদের লাইফে প্রচন্ড প্রোডাক্টিভিটি নষ্ট করতেছে বহু মানুষের, এই একটা সার্টিফিকেট ধরাই দেয়া। তো আমার যেটা মনে হচ্ছে যে আসলে আমাদের এই সার্টিফিকেট কমানো দরকার। এত মানুষ দুনিয়ায় বাংলা লিটারেচার পড়বে, ইংলিশ লিটারেচার পড়বে, সোশ্যাল সায়েন্সের, আর্টসের এত সাবজেক্ট দুনিয়া লাগবে কেন? এবার আপনি দেখবেন জরিপ বলছে এই যে বাংলাদেশের যতগুলো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আছে এবারও এর প্রায় 60% ভর্তি হয় নাই। মানে যতগুলো কোটা আছে 60% ভর্তি হয় নাই। কেন ভর্তি হয় নাই? কারণ সে হচ্ছে এই পলিটেকনিকে পড়ে তারপরে কি করবে, তার সোশ্যাল ডিগনিটি নাই। তো এখন মুশকিল হইলো 4 লাখ কেন বিসিএস দেয় বাংলাদেশে? সবাই জানে যে ক্যাডার হবে 1800 থেকে 2000, নন ক্যাডার হবে 2000, সর্বোচ্চ 5000, এরপরে কোনো 4 লাখ পরীক্ষার্থী। এটাকে কেন্দ্র করে হয়েছে কোটি কোটি টাকার কোচিং বাণিজ্য। এটার বড় কারণ হলো আমরা যেই জায়গাটা আমরা যত বলি যে এসএমই করতে হবে, আর এসএমইর আরেকটা মুশকিল হলো এইখানে যারা আছে তারা তো এসএমই করে না। আর এসএমইর যে বিরাট বিল্ডিং পান্থপথে কইরে রাখছে, ওইখানে তো আসলে যে ক্ষুদ্র উদ্যোক্তা সে পান্থপথ কোনোদিন আসেও না, আর সে যে নিজেও এসএমই করে সে নিজেও বোঝে না। এইটা হলো বাংলাদেশের সবথেকে একাডেমির বড় সমস্যা, যে উনি যে বড় এসএমইর অংশ উনি নিজেও বুঝে না। আর ওর যেখানে বিল্ডিং ঘুরে রাখছে এই বিল্ডিং এ তো পান্থপথ বসুন্ধরা বাসী উনি আইসা করবে কি? মাথা খারাপ। তো